দর্শক, অত্যন্ত দুঃখজনক একটি বিষয় নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আমি অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার লিতিরা নামক যে স্থানটি রয়েছে, এখানে অত্যন্ত ফাঁকা একটি রাস্তা। আজকে একটু আগেই একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেখানে রেডিয়ান গ্রুপের ওষুধ কোম্পানির যেই রিপ্রেজেন্টেটিভ রয়েছে রতন কুমার দাস, তিনি এখানে সড়ক দুর্ঘটনায় ইতিমধ্যে ইন্তেকাল করেছেন বলে আমরা খবর পেয়েছি। আমি সেই জায়গাটিতে অবস্থান করছি। আমি দেখানোর চেষ্টা করব যে এখানকার যারা এসে তাকে যে অবস্থা দেখেছেন তাদের বর্ণনা দিব, এবং এখানে আমাদের সামনে রয়েছেন নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন। তিনি যেহেতু ওষুধ কোম্পানির সাথে সম্পৃক্ত, তার কথাটি শুনে কিন্তু স্পটে চলে আসছেন, এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যে রতন কিন্তু ইন্তেকাল করেছে। তো যাই হোক, আমরা যুক্ত হব তার সাথে, এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাথেও আমি যুক্ত হব। দর্শক, সঙ্গে থাকুন। জি, আসসালামু আলাইকুম। কি খবরে আপনি এখানে আসলেন এবং সর্বশেষ অবস্থাটা যদি জানাতেন? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুর রাজ্জাক। যখনই শুনেছি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের একজন এমপিও সে হলো সড়ক অ্যাক্সিডেন্ট করেছেন, রোড অ্যাক্সিডেন্ট করেছেন, তখন সে এখানে দৌড়ে এসেছি। তো এখানে এসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর রক্ত কিন্তু পড়ে আছে। পুরো রাস্তার অর্ধেক লেন জুড়ে রক্ত পড়ে আছে। তো এর মধ্যে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, রতন সাহেবকে। তো হাসপাতালের যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার তাসনুবা, তার সাথে ফোনে কথা বললাম। সে আমাকে জানিয়েছে সে অলরেডি মৃত্যুবরণ করা অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ মনে হয় সে অ্যাক্সিডেন্টের সাথে সাথে কিছুক্ষণ পরে হয়তোবা মৃত্যুবরণ করেছে। হাসপাতালে নেওয়ার আগে সে মৃত্যুবরণ করেছে। তো এরকম একটা দুঃখজনক ঘটনা এবং মর্মান্তিক ঘটনার জন্য আমরা খুবই ব্যথিত, এবং সবাইকে যেটা উপদেশ দিব যে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, তাই সাবধানে গাড়ি চালাতে হবে, গতি কমিয়ে গাড়ি চালাতে হবে, ওভারটেক বন্ধ রাখতে হবে। আর আমাদের সমাজে যেটা এখন খুব বেশি আমরা যেটা প্রত্যক্ষ করছি যে আমাদের প্রয়োজনের তুলনায় আমার মনে হয় অটো এবং বাইক অনেক বেশি হয়ে গিয়েছে। বিশেষ করে অটো, মানে এত র্যাকলেসলি অটো চালানো হচ্ছে যে যখন পারছে একটা অটো কিনে নিচ্ছে। তার প্রশিক্ষণ আছে বা নাই এটা কোনো যাচাই করার কোনো কর্তৃপক্ষ নাই, যে অটো যে যার মন চাচ্ছে সেই একটা অটো কিনতেছে। ইভেন দেখা যাচ্ছে যে 6 মাসের ছুটিতে সে দেশে আসছে, বিদেশে কাজ করে, সে 6 মাস এই মাঝখানে একটা অটো কিনে নিয়েছে। সে সিজনাল কাজ করে, তার মাঝখানে 3 মাস সে ফ্রি একটা অটো কিনে নিয়েছে। আর কোনো প্রশিক্ষণ নাই, কোথায় ব্রেক করতে হবে, কোথায় আস্তে চালাতে হবে সেগুলো কিছুই জানে না, অটো চালাচ্ছে। তো এই কারণে কিন্তু আসলে অ্যাক্সিডেন্টগুলো অনেক বেড়ে গিয়েছে। আর বাইক তো আসি, আসলে যাদের প্রয়োজন নাই তারাও বাইক কিনে এটা বিলাসিতার পণ্য হিসেবে বাইক ইউজ করতেছে অনেকেই, এবং রাস্তায় নামলে মনে হয় যে গতির মহড়া দিচ্ছে, দুর্দান্ত গতিতে গাড়ি চালাচ্ছে আর অ্যাক্সিডেন্ট করতেছে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে এসব মর্মান্তিক ঘটনা এড়ানোর জন্য আমরা যে আইনবিধি আছে সেগুলো মেনে চলবো। আর সবাই রতন সাহেবের জন্য দোয়া করবেন, ওনার সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করবেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যুক্ত হব যেখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কি অবস্থায় দেখেছেন যদি আমি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে যে স্পটটি, এখানেই রতন সাহেবের মৃতদেহটি আসলে পড়ে থাকতে দেখা যায়, এবং লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এবং আপনারা শুনতে পাচ্ছেন যে ইতিমধ্যেই ডাক্তার বলেছেন যে তার হসপিটাল পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। যাই হোক, এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, যারা প্রথমে দেখেছেন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, যদি একটু বলতেন আইসা কি অবস্থায় দেখলেন এবং কি শুনতে পাইলেন? আইসা ভাই, আসসালামু আলাইকুম। আমি ঘটনাস্থলে আইসা দেখি ভাই এই জায়গায় তিনি শুয়ে রয়েছে, উত্তর দিকে পাও, দক্ষিণ দিকে মাথা, আর হুন্ডাটা গাছের লগে বাইজা রয়েছে। তখন আমি আর আমার এলাকার এক স্বাস্থ্য ভাই বললাম, এরা অনেক মানুষ ছিল, আরো 4-5 জন, এরা দৌড়াদৌড়ি করতেছে যে ওই গাড়ি ধরবো। আমি বললাম গাড়ি ধরবো কি জন্য, আগে মানুষটাকে বাঁচাই। পরে আমরা 2 জনে ধরিয়া গাড়ি তুলেছি। গাড়ি উঠানোর পর দেখছি 2বার মুখটা লড়াইছে। তখন আমি যে কন্ডিশন উঠাইতে লইছি মতো পাশ দিয়ে দেখছি যে রক্তপাত আছে ইয়ার মতো। তখন আমি বলছি মনে হয় নাই রে, গাড়ি উঠে তো দিতেই হইব। তারপর হাসপাতালে নিছি, এই পর্যন্ত আমি দেখছি। তো যাই হোক, অত্যন্ত দুঃখজনক, যেহেতু ইতিমধ্যে আমাদেরকে ডাক্তার জানিয়েছেন যে হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলেছেন যে তিনি ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন, এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা আসলে এত বেশি গতি দিয়ে গাড়ি চালাই, এবং
আমাদের যে বেপরোয়া গাড়ির গতি, পাশাপাশি আমাদের যে অটোর যে যাতায়াত ব্যবস্থা, আমাদের রাস্তাগুলো সাধারণত দুই দিকে ঢালু হওয়ার কারণে, আর অটোর কিন্তু স্প্রিং অত ভালো নয় যে ও সাইড দিয়ে চালাতে পারে, ও সবসময় মাঝখানটাকে দখল করে রাখে। এটা কিন্তু আমরা প্রত্যক্ষ করি, যেহেতু আমাদের রাস্তাগুলো মাঝখানে উঁচু থাকে এবং দুই দিকে ঢালু থাকে, আর যার ফলেই কিন্তু একদিকে কাজ হয়ে গাড়ি চালানো সম্ভব না, আর সেই কারণেই কিন্তু অটোগুলো ঠিক রাস্তার মাঝখান দখল করে আজকে চলে। তো যাই হোক, আজকে আমাদের রাস্তা এবং আমাদের অটো যাই কিছু বলি, আমাদের একটা প্রাণ কিন্তু ঝরে গেল, একটা কর্মক্ষম মানুষ কিন্তু আমাদের মধ্য থেকে বিদায় হয়ে গেল। তো আমাদের প্রত্যেককেই আসলে সচেতন হওয়া উচিত এবং গতিসীমা নিয়ন্ত্রণে রাখা উচিত। যেহেতু হাইওয়েতে আমরা দেখতে পাই যে যেখানে 80-40 করে গতি দেয়া থাকে, সেহেতু আমাদের এই ইউনিয়ন রোড বলা যায়, সেহেতু উপজেলা থেকে ইউনিয়ন যে রুটটি রয়েছে, এখানে গতি সীমার কত হতে পারে, সর্বোচ্চ 50 হতে পারে। 40 বা 50 যদি একটা গাড়ির গতি থাকে তাহলে কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয়। যেখানে একটি গাড়ির গতি, আমার ভাই যেটা জানালেন পাশ থেকে, যে 100-র উপরে স্পিড দিয়ে এখানে গাড়িগুলো টানে, সেখানে নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা আসলে থাকে না। যাই হোক, এখানে একজন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, রেডিয়েন্ট কোম্পানির, যিনি ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন, যে বিষয়টা কিন্তু আমাদেরকে আবাসিক মেডিকেল অফিসার জানালেন। তবে এই যে জায়গাটি, এই জায়গাটি হচ্ছে অত্যন্ত ফাঁকা একটি জায়গা, এবং এখানকার যারা রয়েছেন তারা কিন্তু একটি স্পিড ব্রেকার দেওয়ার জন্য তারা কিন্তু আবেদনও করেছিলেন, কিন্তু এখানে কোনো স্পিড ব্রেকার নাই। আবার এখানে ক্রিয়া প্রতিক্রিয়া দুটোই থাকতে পারে। এখানে যেহেতু স্পিড ব্রেকার নাই, এটা একটা বিষয় যেমন আছে, পাশাপাশি স্পিড ব্রেকার থাকলেও রাতের আধারে ডাকাত দলেরও সুবিধা হতে পারে। যাই হোক, রাষ্ট্র বিবেচনা করেই কিন্তু আসলে এই ব্যবস্থাগুলো করে থাকে, কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা, একজন মানুষ কিন্তু নিহত হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টের বিষয়। আজকে 10-11 রমজান চলছে, কিন্তু আমি গত 10 রমজান কিন্তু একটি ছেলে ট্রাকের সাথে, মাহেন্দ্রের সাথে মাহেন্দ্রের আঘাতে কিন্তু একটি 10ম শ্রেণীর উদীয়মান ছেলে কিন্তু গত 10ই রমজান নিহত হয়েছিল। আজকে এখানে কিভাবে হয়েছে সেটা জানা যাচ্ছে না, কিন্তু আমরা অন্ততপক্ষে আমরা আরো কিছু জানতে পারছি। ভাই, আপনি যদি আরেকটু আমাদেরকে বলতেন আসলে এখানকার মূল অবস্থাটা একটু যদি জানাতেন। এই জায়গায় ভাইয়া মূলত হলো চাকদর যে বাজারের পর হলো কদমতলি পর্যন্ত টানা রোড হওয়ার কারণে মাঝে একটা বাজার আছে, ছোট বাজার নয়াকান্দি। এই জায়গায় আমরা অনেক ফিরে আবেদন করছিলাম, যেহেতু বাজারও এর আগে মারা গেছে আরো 2-1 জন। আমরা একটা স্পিকার, যে আইল্যান্ড বলি আমরা, এই আইল্যান্ডের কথা থানায় জানাইছিলাম, কিন্তু থানাতে দেয় নাই। এই জায়গায় এই কিছুদিন আগে গেছে রমজানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই খাম্বার সাথে, রাত্রে একালে 2 জন মারা জানে, কিন্তু 2 জনের নাজাল অবস্থা ছিল। এই জায়গায় এলো মাসে 2-1 অ্যাক্সিডেন্ট হয় এই রোডটায়। তাহলে আপনাদের প্রাণের দাবি হচ্ছে এখানে একটা স্পিড ব্রেকার দরকার, এই তো একটা স্পিড ব্রেকার দরকার। বাজারের ওদিকে দিলে এটা নিয়ন্ত্রণ হয় অন টান। এই যে সামনে একটু মুসুর, এই মুসুরের উপর আবার টানা কদমতলি পর্যন্ত হাইও। এই কারণে এদিকতে সবাই চিন্তা ভাবনা করে যে আমার গাড়ির স্পিড কত উঠাইতে পারে, 100-120, মানে একটা রেকর্ড করবে এক একজনে। এই কারণেই কিন্তু এই প্রাণগুলা চলে যায় এই জায়গায়। যাই হোক দর্শক, আমি আসলে সঙ্গে রয়েছি, দেখানোর চেষ্টা করছি যে আসলে এই হচ্ছে সেই জায়গাটি যেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা জানালেন যে এখানে তার মোটরসাইকেলটি ওই পাশে যে একটা গাছ রয়েছে, ওই গাছের সাথে ছিল, আর তার মরদেহটি কিন্তু এই রাস্তার মাঝে ঠিক উত্তর দিকে পা করে মাথা অবস্থায় ছিল। এবং তারা যেমনটি জানিয়েছেন যে এখানে তাকে যখন উঠানো হয় চিকিৎসার জন্য, হসপিটালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তখন দেখেছে তার মাথা একদম ছিনকে দিয়ে রক্ত বের হয়েছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে এই অত্যন্ত দুঃখজনক এবং বিষয় হলো, এখানে যে মানুষ কিন্তু এখানে যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করেছে তাকে হসপিটালে নেওয়ার জন্য, কিন্তু যখন তারা উঠিয়েছে এবং মানুষ কিন্তু চেষ্টা করেছে, এটা বহির্বিশ্বে হয়তো বা খুব রেয়ার। ইউরোপে হয়তো বা অ্যাক্সিডেন্ট করলে তাকে ধরার মতো মানুষ থাকে না, বা ধরলে তাকে তার উপরে দায়বদ্ধ হয়, কিন্তু বাঙালি কিন্তু একটা চরিত্র রয়েছে যে অন্ততপক্ষে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার যে প্রবণতা, এটা কিন্তু রয়েছে। এবং আমরা কিন্তু দেখেছি যে এখানে আইসা আমরা তাকে পাইনি, আমরা ঠিক পাশেই ছিলাম, যখন শুনলাম যে এখানে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমরা দ্রুত এখানে আসি, কিন্তু এসে দেখলাম যে এখানে তার লাশটি নেই। তার মরদেহটা কিন্তু মানুষ চেষ্টা করেছে হসপিটালে পাঠানোর জন্য, এবং হসপিটালে পাঠানোর পরে তাকে মৃত ঘোষণা করেছে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ। তো যাই হোক, এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে কারো রক্ত দান করুন, কিন্তু
রাস্তায় ঢেলে নয়, এটা মানুষের যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে আপনার রক্তটা আপনি ব্যয় করুন, কিন্তু রাস্তায় ঢেলে নয়, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আজকে এই দুঃখজনক এই ঘটনা যেখানে আমি উপস্থিত হয়েছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখারা ইউনিয়নের নীতিরা যে গ্রামটি রয়েছে, এবং এই রাস্তাটি তো ফাঁকা একটি রাস্তা, চাকদো থেকে যে